দেখরে নয়ন মেলে লালদিঘিকে দেখার ডাক। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের দরজা ঘুরে গেল। অফিস পাড়া বরাবরের চেনা লালদিঘির পুরোটাই যেন একেবারে বিনোদন প্যাকেজ। বাউলের সুর থেকে লোকশিল্পের পসরা অথবা রসনা তৃপ্তির জন্য ফুড স্টল, সবই থাকছে উইকেন্ড ডেস্টিনেশনে। ফুড কোর্ট থাকবে, খাও দাও, পরিবার নিয়ে ঘুরে বেড়াও, গাড়িটা চলবে না, হেঁটে হেঁটে যাও, এবং সেটা শনিবার সন্ধ্যে থেকে রোববার সন্ধ্যে পর্যন্ত চলবে। একটা সিস্টেম চালু করা হচ্ছে পয়লা বৈশাখ থেকে। এই প্রোগ্রামটার নাম আমি দিয়েছি দেখরে। এটা আমার আইডিয়াটা ছিল দেখরে নয়ন মেলে, সেই সত্যজিৎ রায় সিনেমার গান, সেখান থেকে। দেখরে 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 নয়ন মেলে, দেখরে নয়ন মেলে জগতের বাহার। ভূতের রাজার বর, আর তাতেই রাতারাতি বদলে গিয়েছিল গুপি বাঘার চারপাশটা। ঠিক যেমন বদলে গেল ব্যস্ত অফিস পাড়ার বরাবরের চেনা লালদিঘি। সপ্তাহের 5টা দিন শুধু কাজ আর কাজ। শনি রবিবার সে ডালহৌসি চত্বর যেন থমথমে ভুতুরে পড়ি। গোটা চত্বরটাই হেরিটেজ, রয়েছে সুন্দর করে সাজানো লাল দিঘি, কিন্তু দেখার লোক কই? শহরের মধ্যে এমন একটা ডেস্টিনেশন কি হাতছাড়া করা যায়? ভিড় টানতে লাল দিঘিকে নতুন মোড়কে সাজানোর পরিকল্পনা মুখ্যমন্ত্রী। সেই কাজ শেষ হয়েছে কয়েকদিন আগেই। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্নের প্রকল্পের দরজা খুলে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদির এই প্রস্তাব, স্বপ্ন, নামকরণ সমস্ত উপস্থাপনাটা তার পরিকল্পনায়। লালদিঘির যে অবিন্যস্ত জায়গাটা ছিল সেখানে আমরা স্টল রাখলাম। আর যেখানে হাঁটার পথ, কলকাতা পৌরসভা ইতিমধ্যে 25 কোটি টাকা খরচা করে যে ডালহৌসির উন্নয়ন হয়েছে, লালদিঘি তার। নিছক বেড়ানো নয়, লালদিঘিতে রাজ্যের সংস্কৃতির মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে। প্রত্যেক শনি রবিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে লালদিঘিতে। বৈশাখ থেকেই লালদিঘিতে অনুষ্ঠান পর্ব শুরু করার ভাবনা। দিঘিকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে জলের মধ্যেই বাঁধা হয়েছে মঞ্চ। রয়েছে ফুড স্টল, হস্তশিল্পের পসরা নিয়ে থাকছেন শিল্পীরা। দিঘির পাড় দিয়ে পায়ে হেঁটে চারপাশের সৌন্দর্য উপভোগ করার জন্য তৈরি হয়েছে বিশেষ ওয়াক। পয়লা বৈশাখ আমজনতার জন্য আনুষ্ঠানিকভাবে খুলে যাবে লালদিঘির দরজা। শহরবাসীর জন্য নববর্ষের এটাই রাজ্যের উপহার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।